বছরের মধ্যে 5টা রাত আছে লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, যে 5টি রাতের মধ্যে দোয়া করলে আল্লাহর বান্দা বান্দিনী আল্লাহ দোয়া ফেরত দেন না, আল্লাহ দোয়া কবুল করেন। সরো সরো বলুন সুবহানাল্লাহ। বছরের মধ্যে কয়টা রাত আছে? একটু বলেন না কয়টা রাত? 5টি রাত আছে, যে রাতগুলোর মধ্যে আল্লাহ দোয়া কি দেন না, ফেরত। মানে ফাঁসুয়া রাতিয়া বন্দা দোয়া করলে, বন্দিরি দোয়া করলে আল্লাহ দোয়া কি করে, কবুল করে। ওখানে কিনে সন্দেহ একটু জানা দরকার আছে না নাই? আমি এই কথাটি বলতাম না, আমার নির্ধারিত বিষয়ের উপর বলবো আমি। যেহেতু আজকের রজনীটা হচ্ছে খুব দামি রাত, শবে বরাতের রাত, যেটার কথা কোরআনে আছে, হাদিসে পাকে আছে এবং নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই কারণে এই রাতের বরকত হাসিলের নিয়তে আমি এই হাদিসটা আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। অসুবিধা হবে? হামসু লায়ালিন قال ابن عمر رضي الله تعالى عنهما خمس ليال لا يرد فيهن الدعاء। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 5টি রাত আছে। কয়টি রাত আছে? যে রাতে বান্দার দোয়া কি হয় না, রদ হয় না, ফেরত দেওয়া হয় না, আল্লাহ কবুল করেন। তন্মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল জুমাতে। সুবহানাল্লাহ। লাইলাতুল জুমাত 1 নম্বর। একটা গণন নবাজ রাত খুব হইলাম দে 500 রাত মাঝে আল্লাহ দোয়া কি নদে দে, ফেরত নদে, অবশ্যই আল্লাহ দোয়া কি করিব। এত উপরে ঠান্ডা কইলাম দে যে লাইলাতুল জুমা, জুমার রাত। কিসের রাত? জুমার রাত। সামনে নয় বোনের জুমার রাত আইবতে, আজকে তো মঙ্গলবার গিয়ে সামনে জুমার রাত। জুমার রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জুমার রাতিয়া দোয়া করলে দোয়া কবুল হতো নয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين। আমার পেয়ারা মাহবুব নবী নবুয়ত জুবানে ঘোষণা দিচ্ছেন, এ হাদিস মিশকাতের মধ্যে আছে, কোন মুসলমান যদি জুমার দিন মারা যায়, সুবহানাল্লাহ বলেন না, কোন মুসলমান যদি কোন দিন মারা যায়? জুমার দিন। আও লাইলাতুল জুমা, অথবা কোন রাত্রিতে? জুমার দিন। অথবা জুমার রাত্রিতে যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। কোন একজন মুসলমান যদি জুমার দিন ইন্তেকাল করে, কিবার দিন ইন্তেকাল করে? জুমার দিন। শুক্রবার দিন যদি ইন্তেকাল করে জুমার দিন, অথবা জুমার দিন ইন্তেকাল করে না, কোন রাত্রিতে ইন্তেকাল করেছেন? জুমার রাত্রিতে যদি ইন্তেকাল করেন, আল্লাহ ওই মুসলমানকে কবরের ফিতনা থেকে রক্ষা করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মাইকের আওয়াজ বাড়াই দিও, সাপ বক্সে নিয়ে খাইবে না, মাইকের বক্কা বাড়াই দিও, মাইক বাড়াই দিও। আমার ভাইয়েরা, কি বোঝাতে চেয়েছিলাম? আমার কথা বুঝুন না যে বোন, খেয়াল করতে লাগবে না কি হই। আমার নবী বলেন, কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে কিসের ফিতনা থেকে বাঁচাবেন? খন নাই তারা বহু সাইরি সফাগবাজ কিয়ের ফিতনা তুমি বাঁচাইব দে? কবরের ফিতনা। কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? কবরের ফিতনা কি? মোল্লা আলী কারি হানবী মেরকাতুল মাবাদের মধ্যে উল্লেখ করেছেন,
কবরের ফিতনা তুন আল্লাহ যে মাইফা মরুত জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করেছেন তাকে যে আল্লাহ কি থেকে রক্ষা করবেন? কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। সবাই ঠিক করুন, কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? মোল্লা আলী কারি বলেন, হানিফি মাযহাবের ব্যারিস্টার মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, উনি বললেন কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন মানে কি জানো? আল্লাহ তার জন্য মুনকার নাকিরের সওয়ালকে সহজ করে দেবে। আল্লাহ মুনকার নাকিরের সওয়াল ওরে মানুষই আল্লাহ বলে কবর মাঝে কি করে দিব? একেবারে আসান করে দেবেন। সাহালাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে সহজ করে দেবেন। মুনকার নাকিরের প্রশ্ন যে করবেন, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা, আছে না নাই? ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলাতু ওয়া মা দীনুকা। আগে বড় হোক না, কয়টা সওয়াল? খবরের প্রশ্ন কয়টি? তিন খবরের মাঝে দাফন হলে সওয়াল করি। এই কবর সওয়ালু বিজলির মতো জবাব দিতে পারবেন। এই সহজ করে দিব দে খারে জিবা জুমার দিনে তো জুমার রাতিয়া মারা যাবি, আল্লাহ সহজ করে দিব। আল্লাহ ডর করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন জুমার রাত দামি নেবে দামি, আরো ডর করি ঘনশাক পাড়ার মানুষ ইতারা আলসির বড়া দিন দিন সাহিত্যিককে তো অনেক কেউ ওয়াল নদের সোয়াবন হতে আইন হুজুর মেরোলি খিবার ওয়াজ বুঝো করিব ওয়াল দিয়া বলি মাঝে মাঝে ভাই দেখে নিকিনি অসুবিধা হলো বাজি আজ সাবসা হতা হবে না এইটু হুজুর মেরোইলো কিন্তু দুই এক কলমা যা বালা হবি হইবেন লাই ফোন আমি করি। আল্লাহ কবুল করুক, আমিন। হন আয় অন্ডার খাবির শরীফ ফরকি দিবে কি রাতিবের রুজু চাই 500 রাইতুম মাঝে দোয়া করলে বলে আল্লাহ কোন বন্দার দোয়া কি নদে ফেরেন নদে তো ফইলে রাইতে কিয়র রাই বল সাইরি তো কিয়র রাই চলাম যাই এই গন্ডা দুই গন্ডা ফুনি বেন খাই গেলেন গন্ডা পুলি যাবেন কইছে 500 রাইতুম মাঝে আল্লাহ দোয়া কি নদে ফেরেন নদে এত লোক গইলে কিয়র রাই জুমার রাই শুক্রবার দিন রাতিয়া হালিয়া জুমাবার আছে বিশিবার রাতি বেরি এই জুমার রাতি এখন মাইবা মরত মূল্যান নবী খতিবের কবরের ফিতনা তো আল্লাহ বাঁচাইবে। কবরের ফিতনা তো বাঁচাম মানে মন কোন করে সওয়াল ওরে আসান করে দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন করার সাথে সাথে সে কি দেবে উত্তর দিতে পারবে, কোনো ভয় লাগবে না। জুমার রাত তো দামি রাত কেন? জুমার রাত 2 নম্বর কিয়র রাত আর কথা হইয়েন দি 8 প্রকারের মানুষ 8 প্রকারের মানুষ মারা গেলে ফতোয়া স্বামীর মধ্যে আছে তার আল্লাহ খবর মাঝে সওয়াল জবাব নেই। সুবহানাল্লাহ। 8 শ্রেণীর মানুষ 8 শ্রেণীর মানুষ মারা গেলে ইতারা 8 শ্রেণী হলো নেব 8 দল্লা হওয়া বলে হদল্লা 8 দল্লা মানুষ মারা গেলে ইতারা খবর মাঝে সওয়াল জবাব নাই। একটু এক দল্লা খারা জানে দিল্লি যারা জুমার দিন অথবা জুমার রাতিয়া জুমার দিন মারা গেল সুবহানাল্লাহ যারা শুক্রবার দিন কি গিয়ে মারা গি তার আল্লাহ সওয়াল জবাব নেই হত তাহলে আরা সর্বোপরি কি বুঝিলাম 500 রাইতুম মাঝে আল্লাহ বান্দার দোয়া কি নদে ফেরেন নদের 1 নম্বর খন রায় জুমার রায় গেলগই। এবার 2 নম্বর তাইয়ন নবুঝিবেন কা 2 নম্বর 2 নম্বর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বয়ান দেন 500 রাতের মধ্যে আল্লাহ দোয়া ফেরত দেয় না বান্দা বান্দিনী। 1 নম্বর জুমার রাত, 2 নম্বর হচ্ছে রজব মাসের প্রথম রাত। রজব মাসে প্রথম রাত ফইলা সারুলতে ফইলের রাত কি রাত রজব ফইলের রাত কেন রজবর ফইলের রাত হওয়াইয়ের রাত জীবন মধ্যে আনবের মেরাজি এ মাসিবার ফইলের রাত খরাতুই ইনকানে বদ আল্লাহ দোয়া বললে কি না দাদা দোয়া
ফেরত না তো আল্লাহ কবুল করে দিবি দামি নাই তুমি 502 নম্বরের রজবর ফুল্লার রাত 3 নম্বরে দেওয়া লাইলাতুন নিসফে মিন শাবান 15 শাবানের রাত কি মানে সবে বরাতের রাত্রিতে কি মানে আসিয়ার রাতে দোয়া করলি দোয়া ফেরত দিব হন দে না করি হরণ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আজকে রাত্রি তো এই সবে বরাত রজনী তো আল্লাহ দোয়া কি দেবেন না ফেরত দেবেন না তোদের আসিয়া রাত দামি নেবে দামি মাতন না অন্যদিন দোয়া রাতিয়া কবুল করেন না নগরে কি আসি সন্দেহতা আইও টেনশনটা আইও কিন্তু আসিয়া রাতিবেন দামি রাতি হাদিসে পাকের দ্বারা প্রমাণিত হাদিসে পাকের দ্বারা আব্দুল্লাহ ইবনে মুরদের বয়ান দে যে সবে বরাত রাতিও দোয়া কি করে কবুল করে ফেরত নদে তাহলে আর 100% এ হাদিস নূর আমল করি আর তোর আশা রাখতে পারি আল্লাহর মশিয়ত ইলাহি আল্লাহ খুশি হলে রাজি হলে মওলা চাইনি কেন অবশ্যই আর দোয়া রাতে কবুল করে ফেরে যে জিয়ার আল্লাহ আরজি করি আল্লাহ পুরা করি আলহামদুলিল্লাহ তাহলে আজিয়া রাত দামি নে বেদামি ঘুম গেলেও ভালো হবো নাকি আল্লাহ দরবারে দোয়া করে থলে ভালো হবো এই গইলে ভালো হবো না জিকির গইলে ভালো হবো না তে আল্লাহ মনে করি বোধ রাতিবে তো সাহাবায়ে কেরাম হাদিসে পাক মাজিদে রাত মানুষরে কি দি ফেলাই এলান দি ফেলাই এতে সবে বরাত দিবে কিয়র রাত দোয়া কবুলের রাত তুই যে তো কই ফেলাই আর নবী সাহাবী হলে তা আল্লাহকে ফেরত দিব না বা আর নবী সাহাবা হলো দোয়া ফেরত দিব না ইতারা কই ফেলাই এতে মুখে ইতারা হতাইয়ান এইয়ান ইয়ান কি আর বিতে যাবে না কোনদিন এই কারণে আর ওর বিশ্বাস রাখতে পারি আজকের এই বরকতমণ্ডিত রজনী আল্লাহর মালিক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ চাইলে আর ফরিয়াদ দোয়ারে আরজিরে কবুল করি পারে না পারে বিশ্বাস আছে না নাই বিশ্বাস করি যে যাত্রার কথাই নাকি হাদিসের উপর আমল করি দেবা হাদিস শরীফ দ্বারা জিয়া প্রমাণীয় আমল করি দি আল্লাহর আর আসিয়া রাতিয়া এই বরকতমণ্ডিত রহমতের রাতিয়া তওবা করিবার রাতিয়া তওবার রাতিয়া আল্লাহর মাগফিরাতের রাতিয়া তওবাতুল কি লাইলাতুল মাগফিরাতের রাত্রিতে আল্লাহ যেন আর দোয়া কবুল করে পান আজি একটা করে কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়ামের মাধ্যমে আর যদি জিকির আজকারের মাধ্যমে রাতটা যদি হারাই ফেরে সুন্দর করি চেতনটা কি এনে ফজর পর্যন্ত সাহারিয়ান খাইয়ে নে আজিয়া বন মানুষের রোজা 3 বার রাখার 2 রাত কত হালিও রায় বলে আজিও রাখার খালিও আর কত হালিও রাখা ইফতার হয়ে গিয়ে আজি রাতিও খাইব খালিও রোজা রাখবো ঠিক কিনা মাত্র না এবারে গিয়া কদিন 13-14 15 প্রতি সাধন মাঝে রাখে দেন না তো এই হিসাবে তারা ক্যামেরে 15 তারিখে যেতে কি সবে বরাত তো 13-14 15 আজিয়াম তো রাখলে বছর তো 3 বার ধরে যাবে তো কিন্তু হাদিসে পাক যারা 3 বার আইন না পারে ইতার আল্লাহ উপর ফটো কোলারা দিয়া নবী দোয়া করি ফরন সুবহানাল্লাহ হাদিস শরীফ একা হইন না মিশকাত মাঝে হাদিস আছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা এ নবীর উম্মত শুনো 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 নিঃস্ব শাবান যে তাই সবে বরাত রাইছে তাই ফাকুমু লাইলাহা উম্মত রে তোরা ফাকুমু লাইলাহা শাবানের 15 তারিখ রাতিয়া সারা রাত কিয়ামুল লাইল করে কি তোরা নফল ইবাদত করো ইবাদত বندگی করো রাত জাগিয়ে নে ওয়াসুমু নাহারাহা রাতিবার ফরজ দিবের দিন আছে ইবাম মাজি রোজা রাখো সুবহানাল্লাহ অনেক মুহাদ্দিসিন কেরাম এখানে কথাটি পরিষ্কার করেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হদারা মসজিদে রাতিয়া চেতন যেতে থাকতে হয় কিয়ামুল লাইল করতে হয়
ওয়াসুমু নাহারা মানে রাতি বের দিনের মাঝে রোজা রাখো তো না আর এটার দ্বারা বুঝিনি যে রাতিয়া পরাতিবু এ রাতিয়া সাহারি খাই না তারপর দিন কিরিয়া করি রোজা রাখুন। যারা তিনটি রাখতে পারেন নাই আপনারা কেউ মনোমালিন্য চেহারা কি করবেন না, খালো করবেন না, মলিন করবেন না। আপনারা আজকে রাত্রিতে সাহারিকেই কালকেও যদি কি করেন একটু রোজা রাখেন তাহলে আমার নবীর এই হাদিসের উপর আমল হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পারিবেন তো? যারা পারেন রাতিয়া তো কবর জিয়ারত করে কত হাসে ইবাদত বন্দী করিলেন, একবার না পারিলেন তবকে রাতিয়া ইবাদত করে ফজরের মাঝে ফজরের আগে সাহারির টাইম ঠিক কিনা মাতন ঠিক সময়ে সাহারি যে সৎক্ষণ এসব মাঝে হাই তারপরে কি গুমন যাবেন কোরআন তেলাওয়াত করে ফজর আযান দিয়ে বা জবান নামাজ সাম করে কবরস্থান জিয়ারত করে সুন্দর করে গরজ দেয় কি করবেন আর আঙ্গুলে গোবাইল আর খালি এত বছর নিয়ে গরিব গেলি সরকারি বাবু কি আছে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন মার্কেট দোকানপাট বন্ধ থাকে এবং সরকারিভাবে বন্ধ আছে বিভিন্ন প্রতিষ্ঠান খালিয়া ফুল। সুতরাং আমাদের খেদমত আরজ করিম এ হাদিস দ্বারা প্রমাণত দে বছর ইয়ে টেনশন করি অত গত আজিও গত হালিয়ার এক দিয়ে হালিয়ার এক আজিওর আইলে খবর তিনই তো গতাই নিলে সুতরাং আইন অতেক কুমার ইয়ার নব তিন থেকে দিতে আর ওরই তো ভাইয়ে সব হাদিসের মাঝে উগ্র আরেকটা হদিয়ানো আছে ধর করে ভরো সুবহানাল্লাহ। তিন থেকে দিতে তিন টাইবে লাগে আজ যারা একেবারে নবান নবীর হাদিস মোতাবেক আজকে রাতে সাহারি হালিয়া উগ্র যারা কল ইয়ানো হাদিসের মাঝে আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা রাতিয়া তোরা কিয়ামুল লাইল করো তারপর দিন তোরা কি রাখো রাইতিবে পরের দিন জিবেই মাঝে কি রাখো রোজা রাখো। তাহলে হাদিস দ্বারা বুঝাবে অন্যান্য নয়ন আমরা যারা চাইলি অন্তত পক্ষে না পারিলু আজকে রাতে সাহায্য খালিয়ে দিবে তো রোজা রাখতে হবে। ঠিক আছে না? মা বোনের যারা পারেন পারিবেন কিন্নকে ন রাখে তাহলে আন্নারা কমেন নকরবেন খবরদার ইয়ার নকরবেন আজকে রাতে সাহারি হইলে হালিয়ে উগ্র উসইলে যারা পারেন রাখিবেন আল্লাহর আরে এইর সওয়াব ফাইবার তৌফিক দান করুক আমিন খান। শুধু তাই নয় আমি আরো হাদিস শরীফ এক মিনিটে মতো শান করি। আয়েশা رضي الله تعالى عنها قالت فقدت رسول الله بربرا صلى الله عليه وسلم ام المؤمنين مشকাতের মধ্যে হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাবার নবীর 11 জন বিবির মধ্যে একজন সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমার নবীর বিবি জান আমাদের ইমানদারের মা ইমানদারদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীকে রাত্রিতে আমি আমার হুজরার মধ্যে রুমের মধ্যে হারাই ফেললাম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীকে আমার রুমের মধ্যে কি করে ফেললাম হারাই ফেললাম আমার রুমের মধ্যে খুঁজে পাচ্ছি না। আমি কি করলাম রুমের মধ্যে যখন আমার নবী নাই আমি আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্য আমি আমার রুম থেকে হুজরা থেকে কামরা থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বের হয়ে আমার নবীর রুম থেকে বের হয়ে মসজিদে নববীর চতুর্দিকে হাঁটলাম দেখলাম আমার নবীকে দেখা যাচ্ছে না। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে জান্নাতুল বকির দিকে গেলাম। মদিনা শরীফের একটি পরিচিত কবরস্থান সেটা হচ্ছে জান্নাতুল বকি আর মক্কা শরীফ যে কবরস্থান আছে সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের একটা কবরস্থানের নাম কি নাম বলেছিলেন জান্নাতুল মুআল্লা আর মদিনা শরীফেরটা কি জান্নাতুল বাকি। আমার ভাইয়েরা উনি আর দেরি করে নাই জান্নাতুল বকির দিকে গেলেন।
ওখানে গিয়ে দেখলেন আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের দিকে মুখ করে নূরানি চেহারা ফিরি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হতে রাতিয়া হন না হতে নিজের বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমবিতে যেতে নবীরে না দেখে বাইরে না হয় চলিয়ান দিন তোকে মশলা বাইরের হইও না মশলা মা বোনের ফরদান হচ্ছে মা বোনের তো দরকার হায়াতুন নবীর রাতিয়ার মধ্যে না পায় মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুয়াইতো বাইরন মানে একতার প্রমাণ একতার প্রমাণ। ও দুনিয়ার মানুষ, স্বামী যদি হাজর তুল বাজার তুল ব্যবসা তুল আসতে যদি দেরি করিলি স্বামীরে ন দেখিলে, স্বামী যদি কর্মস্থল তো নোয়াইয়ে দয়, স্বামীর দেখা নজা দয়, স্বামীর কুচ খবর লন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। সুবহানাল্লাহ। এই যুগের মাই ফলো লইব না আপনার জামাইকে ইয়ে ভালো ইয়ে আল্লাহ ফরকিয়ার দরজা খোলা তাই নাউজুবিল্লাহ। জামাই না যে বহুত ভালো ই বহুত ভালো ই ওর ওরে মুখ মরি যাই তুই এরকম বহু সমাজের মাঝে বিয়ার আমি আছে না নাই ওই তো বিদেশের মাঝে রথ বলবে খাই ফেলা নলার ভাত বেঞ্জারি ফেলার বফুয়া ফালিবে লালা মিউজিক কামে ফেললে খেন এদের বুড়গে বুড়ি ওর দিশে হনিকে যায় নেড়ি দেয় ওনার মুখ মাঝে খোদ দিয়ে দেয় খোন মসজিদে ফাল্লাইতে না খোদ খারাপ হবে এই হন না বাজি সুলতানে বাকি গেলে সারি আঘাত গরমে কি দে দে খোদ দে খেললে মানুষের খেতি না খাই পেলা দান না খাই পেলা গিরিছে আলো জমিনে নিবার আগত দি বলদ গরু খোস গরুর মুখত কি দে খোদ দে কিনে খাই পেলে এখন নাই দিয়ে এখন ট্রাক্টর আগি ট্রাক্টর কি করি ফেলা 1 ঘন্টা মতো 210 কারি সই গেল গরুর আল দিয়ে এত বিশাল করিত একজন গরু আর জোর দিত বাগা দিত হত আর বলে যে ফোর আয় সব তুলি আর দিত গরুর মুখ মাঝে খোদ দিত কি হাই নেই বেলে কান্না হাইলা মুখ মে খোদ দমানি জিকে কে মুখ বুড়াই নেরা ভাব আলো জোর পর্যন্ত আরে যদি খোরি বের কারণে কিছু হাই নেই বা সারা তারা কে কত করতে দিত ইয়ো রোর গরজ যেতে আছে এ ফুতুর বইবার খোদ দিয়ে ভানিয়ের নয় মুখত জেডের ঢুকিবা জেডের যাবে মত সুযোগ নফাত দেই তুই আবার ওর ওরে জ্বালার গোর দি জামাই তো ওটা বিদেশের মাঝে রকবল খাবাই বেলা এই বুড়গে বুড়ি জ্বালাতা পরীক্ষা জানলেন কইলে বউ বুড়গে বুড়ি ফেলাই তোর মা বাবার আই ফালি নেরগম দিন নেরগম আসলে দিতে পারে হাবাইবের মতো ক্ষমতা আছে সামর্থ্য আছে দিয়া তো বোন পুন্দা পুন্দা ফল ফাটা নিজের ফল ফাটা তো দিতে রাজি নরকা শুধু খেড়াতে কিনলে পরকিয়া ঠিক কিনা আমার ভাইয়েরা এই পরকিয়ার কারণে হাজার হাজার আপনারা আমি কারো বদনাম করতেছি না নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক কারো সমালোচনা করছি না নারী জাতি আমাদের অহংকার নারী জাতি আমাদের অহংকার কারণ নারীদের পেট থেকেই তো আমাদের জন্ম আমরা দুনিয়া দেখেছি নবী বলেন ওলি বলেন সহিংসে বগদাদ বলেন পীর আরবিদস্ত গরিবে নওয়াজ বলেন সহিংসে সিকুট বলেন হযরত বাইজিদ মুস্তাহি বলেন বারাউলিয়া বলেন এগুলো তো মায়ের গর্ভ থেকে এসেছে নবীও আসলে মার গর্ভ তুম কি হন ওরা মা গর্ভ দেশে দেন না ইংরেজিতে এসে তাহলে মাইফোন দামি নেবে দামি গঙ্গরে 40 জানিলি মাইফল ইতারাত বড় দামি মরতো নবে নিকা দামি যেমন নাকি আল্লাহ কোরআনে পাকে বলেছেন বিবি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে মরিয়মের আম্মাকে বলেছিলেন আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা মানত করেছেন আল্লাহ আর গর্ভ যদি উগ্র মরতো নষ্ট হয় ইবা বাইতুল মুকাদ্দাসের মাঝে দান করে গেলেন কোরআন শরীফে আছে এখন কুজ্জে দা আল্লাহ তো মরুত আল্লাহ দিয়ে দে গর্ব কি নামও তোয়া দিয়ে দখনে ও মরিয়মের মাই তোর মাইয়া জিবা গর্ব দিয়ে তুই মরুত কুজ্জ কি না দিয়ে দে মাইয়া ইবার নাম দে মরিয়ম সুবহানাল্লাহ নাম তোয়া দিয়ে দখনে যদি প্রশ্ন রাখো জিবার নাম খনে তোয়াই
আল্লাহ আমাদের বিবি মরিয়ম আলাইহিস সালাম তো মাই বাজার তো মরিয়ম আলাইহিস সালামের আম্মা হতো খুদা আয় তো সাইলেন মরতো তুই দিয়েস দুটো মাইফো ইবেকের আল্লাহর ঘর খাদমত করতে পারিব না মাইফো মানুষ তে আল্লাহ হতে লাইসা যাকার আসলে কালুন সা হাফেজ কোরআন আছে এ মরিয়মের আম্মা শুনো এ মহিলা মত মরুথ নইব আল্লাহ হতে তোর মাইফার মত মরুথ তোর মাইলিয়া মরত দিয়ে না তুই না বদিলিবে এন্ডিকে আয় আল্লাহ হইতে কুদরত সুবহানাল্লাহ করে বলেন সুবহানাল্লাহ গম্মাই ফলে গম্মাই ফেড়ে দিলে লাভ আছে না নাই এ মাইয়ার ফেড়ম মাঝে ওলিয়েবো এ বলে এ মাইয়ার ফেড়ে তুই নাক্কার ফুয়া বাড়িব ইবাদ দ্বারা মিললেন নজামের খেদমতের মধ্যে করে বলেন সুবহানাল্লাহ একটা দুরূদ শরীফ পড়েন সালাতুল দিল কোলে সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কুরআন রূহ ঈমান জানুদ্দীন হাসবি রাহমাতুল লিল আলামিন সালাতুল ইয়া আল্লাহ কবুল করুক আমিন খান আমিন বাইরের বন্ধু যায় কি বোঝাইতে চাই না নেককার ভাই বড়রা লাভ আছে না নাই আন্য খোয়েন দিতে হলাম দে মায়ের শান নবীর তোয়াইসাতের মন পারার হড়ে গই জান্নাতুল বাকি তোলে বুঝা যাবে নেককার মাইফার খামল দি স্বামী যদি দেরিয়ে দরাই কবিরে গিয়ে স্বামী না থাইলি স্বামীর কুস কাবল না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত মা বললে আমার খোঁজ বলল না হইতো না আর নবী তোয়াইতে তোয়াইতে স্বামীর হঠাৎ হন না জান্নাতুল বাকি কবরস্থান সামনে ফিসরে তিয়ারি আর নবী তার ভাই হনাইছে আর নবী কথা আয়েশা তুই আইসো দাঁড়ে রে তুই মনে করিও দে যাকে বললাম বাহাতা দুজোর আয় মনে করি দে না অন্যান্য বিবি খতুন নাই নি অন্যান্য বিবির ঘর দিয়ে করে যাবি দাঁড় করি আমি অন্য হতান আর নহর একদূর করে শুধু এই না আর আলোচনা বিষয় নেই আর নবী আয়েশা তুই আজ এর মতো নাই নবী বাড়ি আর তুই তো বাড়ি আর জান্নাতুল বাকি কবরস্থানের বাসা পাইও আজির রাত খন্দায় ছিল না নবী খন্দায় খন্দা আর নবী খদ্দি বলদি শাবানের 15 আবান সবে বরাত রাত ধরি ভরল সুবহানাল্লাহ আজি কি রাত সবে বরাত রাত এ আয়েশা শুনো শুনো আল্লাহ ফুল আসমান তাই এবং দলের ডাক মারদানো শুরু আল্লাহ কবিলায় বনি কলব গোত্র আছে আরবের মশহুর গোত্র গোষ্ঠীর কবিলায় বনি কলবর ছাগলের গাম মাঝে যে দিলুম আছে এতক্ষণ বন্দারে আজি আল্লাহ মাফ করে দিল আর সুবহানাল্লাহ রাইতিবে দামি নে বেদামি বহুত দামি রাইত তো ইয়ান নি তো আর কা মসলা বাইরে ইয়ান কি দামি রাতিয়া দোয়া কবুল দে রাতিয়া কবর জিয়ারত করন না নবী সুন্নাত আজ জিয়ারত যাবেন না মাতো না কাতুলি হন খারা খারা যাবেন বেগুন যাবেন তালা জিয়ারত করাইবেন তালা দিলি মা বাবার খবর আত্মীয় স্বজন কবর জিয়ারত করাইবার নিশ্চয় ফজরত নামাজ পড়ে করাইবেন আল্লাহর ওলির মাজার জিয়ারত করিবেন ইয়া প্রমাণ দেখিলে নবী যে তাজিয়ারাতিয়া জান্নাতুল বাকির কবরস্থান যে জিয়ারত করা নবী কিয়ামতের উম্মত আল্লাহ সুন্নাত পালন করে গিয়ে সুন্নাত কায়েম করে গিয়ে উম্মত
মরা তুরাতে কবর জিয়ারত করন না ইয়ে না নবী সুন্নাত দর করি ফরজ সুবহানাল্লাহ আমরা জিয়ারত করতে রাজি আল্লাহ তুলি বিয়া কোনো করি না আমরা নবী সুন্নাত পালন করি বিয়া ইয়াতে জিয়ারতের মানা করে খোদুন আল্লাহ হেফাজত করুক আমিন খান আইনা ভাইয়া বহুত লম্বা আলোচনা হওয়ারাই থইলাম এটারা বলে কি হওয়ারাই ফাঁসরাই জম্মা আল্লাহ দোয়া কবুল করে দোয়া কিনো দে ফেরনডা হওয়া হইলাম ও গল্য খন্দাই জুমার রাত 2 নম্বর সারমন তানা সাকিয়ে দেয় সব বড় খড় হইলাম না হইলে 2 নম্বরের মধ্যে রাজবর হইলাম রাই হই দুয়া 3 নম্বরের দিয়া সবে বরাতর রাত হই 4 নম্বরের লাইলাতুল ঈদ কিমান ঈদুল ফিতর রাত রমজানের শেষ ঈদুল ফিতরের রাত কোনাই নি এই রাতি দিয়া হইয়া সারগ লাইলাতুন নাহার কুরবানির রাত লাইলাতুন নাহার মানে কুরবানির রাত কুরবানির রাত ইয়া ওয়াসিনি বেতলে হইয়া নাই ফাসওয়া এই ফাসরাতিয়া আল্লাহর বন্দল দোয়া করলি আল্লাহ দোয়া ওয়ারি কবুল করিল সালাতুন बिल्कुल वरन सलातुन या दी जिसने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह রাত খুয়া ফাসরা বাস এর দূরত্ব আর অন্য আলোচনা করার ইচ্ছা জলের দরকার নাই এরা তিবেরি কেসাইয়ের দুইয়ের কথা হই এবার আইয়ন আয় গুনাহগার রোগ বিষয়বস্তু দিয়ে এই বললে কোরআন হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব এইটার বাবরে তলবাদ কি হইছে কোরআন হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব মাযহাবে ইতারা মাযহাব নো চিনি বলে ইতারা মাযহাব না মানে তেল না মাথা দে ভালো আর না মাযহাব মানন না মাযহাব হুয়া আর ডর করে হুয়া কি কি মাযহাবে হানফি মাযহাবে শাফি মাযহাবে মালিকি মাযহাবে হাম্বলি হই সারগ মাযহাব হক নে না হক আর ডর করে হক নে না হক সারিয়া মাযহাব বার হক মাযহাব মানন ওয়াজিব মাযহাব মানন কি ওয়াজিব মাযহাব তরক করলে গুনাহগার আজিয়া সাইরে মাযহাবের বহুজন ইবে দেখা আছে নাই অত মাযহাবি খনমান দে আর নবী যুগমে মাযহাবি আসিলে এন কত বহুত আছে না নাই আর কতল দেব নবী যুগত মাযহাবি তাকিবে লেখা মাযহাবের যারা মানে ইবার হদ মুকাল্লিদ ইবার কি হদ মুকাল্লিদ যারা মাযহাব মানুরে কি হদ যে মুকাল্লিদ যারা মাযহাব মানে আর যারা মাযহাব না মানে তারা হতে গায়রে মুকাল্লিদ হল গায়রে যারা তো মাযহাব নাই কি নাই ইতারা মাযহাব মুটো না মানে মাযহাবের নাম বলে গালাগালাজ করে মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম জুরাসুন নাম ধরিয়ে নে গালালি করে আসলে না মাতো না আর জিয়ানুল এতদিন পড়ার বিষয় বা কিল্লাদের তলিয়া মাযহাব বিরোধী হদর বাংলাদেশের মধ্যে রে বাড়িয়ে আছে না নাই আছে ভাই মাযহাব মানন নান ওয়াজিব সারি মাযহাব মানন নান ওয়াজিব মাযহাব যারা মানুন রখদ মুকাল্লিদ যারা মাযহাব না মানুন রখদ গায়রে মুকাল্লিদ আর হইলাম তো মুকাল্লিদ ঠিক কিরে মাতন না
বহুত জন প্রশ্ন করো জুর আর নবী যুগের মাঝে মজাবির নোয়াসিল দিন ইমাম মানে দিন তা তকলিদ আসিল না মজাব মানে আসিল না হদ্দে আসিল সাহাবা হলে আর নবীর মুকাল্লিদ সুবহানাল্লাহ সাহাবা একরাম আর নবী কি এটার মজাব আলাদা করে অনেক দরকার নাই কি আর যে কোনো সমস্যার সমাধান সারে আল্লাহ মার পেয়ারা মাহবুব নবী ওয়ার ফেলে এটার মজাব লান না সমস্যা হইলে মধ্যে সমাধান হলে দে আর নবী গরিবের এই কারণে সাহাবায়ে কেরাম বেগুনাহ নবীর মুকাল্লিদ তারপরে তাবিউল যারা আছে ইতারা সাহাবীর মুকাল্লিদ তবে তাবি যারা আছে ইতারা তাবিউল মুকাল্লিদ ঠিক কি মাতন না এই কারণে মজাবের প্রয়োজনীয়তা প্রথম যুগত দেখানো গেল পরবর্তীতে মজাব মানন না ওয়াজিব নিয়ে ভাইয়ন লম্বা আলোচনা প্রথম একটা ফুনল উজুর মজাব জিনিস কি মজাব দ্বারা উদ্দেশ্য কি মজাব কদ হুয়া তরিকাতুল ইলমিয়া সুবহানাল্লাহ উগা ইলমি পদ্ধতির মাতন ইলমি জ্ঞানের পদ্ধতির নামে মজাব সুবহানাল্লাহ একখান এলমর শৃঙ্খলার নাম কি একখান এলমর শৃঙ্খলার নাম হইল কি মজাব আবাইয়ন যে মজাবর ওর যে মজাবর ওর যে মতামতর ওর ইমামল আসিল সুবহানাল্লাহ ইমামল আসিল এই ইমামল বাইর করিয়ে দেই এই মজাহাব ঠিক কিরামাতন নবা ইমামল বাইর করিয়ে দেই শরীয়তের মাসলা মাসাইল জিম বাইর করিয়ে কোরআন হাদিস তো বাইর করিয়ে দে ফিকহ ইমামল ফিকহ ইমামল যারা কোরআন হাদিসের তো গবেষণা করি ইজতিহাদ করি মাসলা মাসাইল ইস্তেমবাত করি বাইর করি গবেষণা করি না ইতারা হযরত মুস্তাহিদ সুবহানাল্লাহ মুস্তাহিদের বাগা চাই কেন চাই মুস্তাহিদেরও আকসাম আছে সংক্ষেপে বুঝুন আর এতটুকু বুঝুন মজহাব খনিয়া কোন নতুন কোন ধর্ম আমাকে না মাথা কান নতুন কোন কিছু ন মজাবি বিয়া ইয়াতে মূলত দিন ধর্মের বুঝিবার একখান বড় একখান সিস্টেম পদ্ধতি ধর করি ফরক সুবহানাল্লাহ দিনের বুঝিবার একখান কি পদ্ধতির নামেই মজহাব দিন ধর্মের কুরেট করি শুনলুয়ানা বুঝতে চাইলি দিন ধর্মের উপর আমল করতে চাইলি মজহাবের কোন বিকল্প নাই কারণ এনের মসলা আছে যে জিনর সরাহাতান কোরআন হাদিস দ্বারা বাইর করে নিয়াইলু আর ওনারা বাইর করে নিয়াইলিনের উত্তর ইমামল কোরআন হাদিসতুন উসুল ফিকহ কওয়ায়েদের মাধ্যমে ইতারা শরীয়তের মসলা বাইর করি যে মসলা তারা আটকিলের সমস্যার সম্মুখীন ইয়ার সমাধান দিয়ে দে ফুকাহায়ে কেরাম হলে যেদুন আলেম ফকিহ আছে আল্লাহ যারার ফকাহ দান করি এলমে ফিকহ দান করি ইতারা কওয়ায়েদুল উসুলের ভিত্তিতে কোরআন হাদিসতুন শরীয়তের মসলা বাইর করি সমাধান দিয়ে সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ কি শুনলাই ভাই ভাই শরীফ পড়কি সূরা নাহল আর সূরা নাহলতুল গায়া শরীফ পড়কি দেখি বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন সুবহানাল্লাহ আল্লাহ দেয়ার বান্দা তোরা
আহলুল জিকিরের কাছে তোমরা প্রশ্ন করো, জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, কোন শরীয়তের মাসলা মাসাইল যদি না জানো, সমস্যায় পড়ে যাও তোমরা, তাহলে তোমরা আহলুল জিকিরের কাছে জিজ্ঞাসা করো, এরা এগুলোর সমাধান দিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলুল জিকির মানে খারা, ইয়া তাফসীরে কেরাম এ হতা পরিষ্কার করে দিয়ে দে। আহলুল জিকির মানে জিকিরওয়ালা মানে এন্দি আহলুল ইলম অথবা আহলুল ফিক, যারা ফিকহ ইলমে ফিকহর ওর মাহির, যারা ইলমে ফিকহ আমরা জিন জানান তো ফতোয়া ফতোয়া মাকিনা মাথা কি ফতোয়া হদ ফতোয়া দিবেলা বালা আলেম না এবং মুফতি লাগে এইতে হারি যারা আল্লাহ ফিকহ দি শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল ভাঙ্গি দিবে আল্লাহ, যারা আল্লাহ ক্ষমতা দি কেন ফিকহুন ফিদ দ্বীন, যারা আল্লাহ ক্ষমতা দিয়ে এই তারা হদ আহলুল জিকির নাম করি ফরম সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সুতরাং মাযহাব বলতে মূলত মুস্তাহিদ কোরআন হাদিসের তো গবেষণা করে যারা মাসলা মাসাইল শরীয়তের বাইর করে, এই তারার এলমের ফসল হইতে মাযহাব। সুবহানাল্লাহ। যে সকল ইমাম হলে, যে সকল আলেম হলে হাদিসের ইজমা কিয়াসের মাধ্যমে গবেষণা যারা শরীয়তের মাসলা ক্লিয়ার করে দিয়ে, খেয়াল পরিষ্কার করে দিয়ে, ইয়ানে দেখি উলামায়ে কেরামর এলমর মুস্তাহিদ ইমামর সমরা দেখি মাযহাব দর করি ফরক। সুবহানাল্লাহ। সুতরাং ফাত্তাবাউল মাযহাবে মাযহাবের অনুসরণ করুন, হাকিকাতান ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তোমরা আহলুল যিকির থেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো, আহলুল ইলম থেকে ইলমওয়ালাদের কাছ থেকে জিজ্ঞেস করো, এরা তোমাদেরকে বুঝিয়ে দেবেন, বলে দেবেন, ফতোয়া দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত দ্বারা ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে মাযহাব বলতে হাকিকাতান কি ইলমদার যারা ফকি, যারা মুফতি, ইতারা কি গরম অনুসরণ করুন দর করি ফরম। সুবহানাল্লাহ। তাফসীরে খাসের ভিতরে কেন ইবারত আছে আমরা গঙ্গরে শুনুন, মাযহাবের গুরুত্ব লাইয়ানে যথেষ্ট, মাযহাবের গুরুত্ব লাইয়ানে যথেষ্ট, আর বেশি কিছু না লাইয়ান কি বাইল বন্ধুগণ আর তোকে দেখ খাইয়ে বন্ধের মাঝে মাঝে কাদুর শরীফ পড়ুন, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फरकत मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुल या खत्म रसूली फखरे उम्मत शाही मदीना, देखला दी मुझे मंजर गुले सारी मदीना, आयु खत्म रसूली फखरे उम्मत शाही मदीना, देखला दी मुझे मंजर गुल सारी मदीना, आए खत्म रसूल फखरे उम्मम शाहे मदीना, सलातुल या रसूलुल्लाह আল্লাহ তো হস্তর কোনো বাজি আ কথা হইয়া নি কইলাম দে মজাম মানতে রাজি আছে না ওরা, মানে মজাম মানান ওয়াজিব, খানা মজহাব মানান ওয়াজিব। বিরোধিতা করলি তা কুমরা, খানা বিরোধিতা করলি এটা কুমড়ি পথভ্রষ্ট খেয়া। তাফসীরে খাজের ভিতরে কান ইবারত লিখি কি ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতে। ভাই কমিটির ভাই আর কোন বিষয় নিয়ে মাযহাবের গুরুত্ব কি বর্তমান সমাজে, মাযহাব কদিন মানন ফরিদ কিনে
এক কথাই এই এবারটার দ্বারা আর উত্তর ক্লিয়ার আগে, ঠিক আছে না? আর লম্বা শোনা হওয়ার দরকার নেই। তাফসীরে খাযিমের ভিতরে লেখা দেয় বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীর গ্রন্থ বাইরের বন্ধু ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি। এই ছোট ছোট ভাইয়ের কথা হইতে দেখে দেখেন, তোমরা কথা বললে বাইরে তোমরা খেলা করে যাও, আমি তবরক দেওয়ার সময় তোমাদেরকে ডাকবো। আর বসতে চুপ করে বসে দাও, কথা বলতে পারবে না। আদবের জায়গা মাহফিল, আদবের জায়গা ওয়াজ। তাফসীরে খাযিমের ভিতরে লেখা আছে ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি। সারে মাযাহাবত জামারি কোন সারে মাযাহাবত মোট কথা হয়ে গেলে খুলাসা হতে ইয়েনে ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি। সারওয়া মাযাহাবত জামারি দালুন ইতা নিজে গুমরাহিয়ে। নাউযুবিল্লাহ হন আর কে দর করে হন নাউযুবিল্লাহ। আদেন্দি বইয়ন নেই খাইলা কথা একটু বইয়ন অসুবিধা নেই, আহলে বহুদিন অসুবিধা নেই, খাইলা গেলে গরম রাখা তো হনক বয়স্ক ব্যক্তি বয় দেন তো হন জমি অনাইলো অনাইলো আইয়ু করিয়া দুঃখ হনক বইন অন অন অনুমতি বই অনাইলো বইয়ন নষ্ট খাইলা লাগে দিন তো খালিয়া ফুরকে দেখা তো অন্তর আরাম করতে বইয়ন গা গা আল্লাহ থেকে আয় আসি দিল না তোর এবার কি আছে আর ডরাত দে না আর লেখা ডরা করবো দায়িত্ব সব বইয়ের মহা বললো বইয়ের বাস আয় আর আব্বার এখন অভ্যাস আর এখনো পর্যন্ত আর সাইরে ভাই আর বাপর গিরিয়ে বই দি বাজার গেল বাপু 500 এক কান দি হনকে দোয়ার যা বললো দরকার এদিকে হনকে বোয়া বললো বাপুর কি এক কফা আর বাপুর বড় বন্ধু হইলেই বিয়া বাপ হইলেও ছোট হালত নেই তো মানছ হতে হবে তোর বাপ পুতা করি কেন আর এক কুমার চল বাপর ভিজি ভিজি আরো তুই আর তোর আর বাপর ফোর আর সলন মানি মনের রাবি দি আর বাপর তোমার আর ফারা দুনিয়া হলা সারা হল আয় আর জনের ফোর এখানে বহুত কিছু করিবার সম্ভাবনা আছে ছোট তাই তো হতেন কিন্তু আর বাপ যে 24 ঘন্টা পর আছে তোর আর বাবার সামনে এম কোথায় খাম করেন এরকম জিম কি করলে কি হয় মাইকে বিয়াদব দায় কি হলো বাপি বারা ফারা দান নইল না ইবে তো আর আদব কাজে শিখে হইলে মাদ্রাত ফাটাবার আগদি গুড়াটায় তোরতে সালাম শিখে আর ওহুদায়ন করে সালাম দেওয়া কদম বসে করো না খাও না কত কিছু শিখে ছোট তাইতে এতাল্লাহ তো গোড়া গোড়া ফল আল্লাহ মার কুলিয়া বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান সুবহানাল্লাহ হিজরুল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল লিল বানিন ওয়াল বানাত। মায়ের কুল একজন ভালো মহিলার কুল নিজের ছেলে মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান সুবহানাল্লাহ। এতাল্লাহ ফুয়ালা সাইলে মা তো বহুত কিছু ছোট জাতি কি করতে রে শিখিতে পারে বহুত আদব কায়দা এতাল্লাহ ফুয়াশা মাপ দ্বারা ব্যাস ধরে মাপ দ্বারা 70% দিলে বাপর দ্বারা 30%। এতলা মা ভালো হইলে ফুয়া ভালো যে মা বেশি নেকা এ মাই ফতর ফুয়াই বোধে মাই ফে বোধে রাবিয়া বছর ইল্লানি বাজি মুস্তামিল মত ওলিয়ে নর করি ফরন সুবহানাল্লাহ। এতলা নেকার মাই নেকার ফুয়ারে কি মাই ফদল দরকার আবার ফোল্লা বোয়া নিল নেককার মাই ফারন না আজিয়া বহুত মানুষ খাদ্য আল্লাহ আর ফোল্লাকে নেককার মাই ফ্যামিলি বলি চরিত্রহীন মাই ভয় একদম এদিকে খাদ্য বহুত আসতে নাই হাতুড়ো বকো না পর ফত একটা দর্শক মাইছ হওয়া একটা দর্শক তো আইতে গেলে ফত দুলা কর্মীর পরে গিয়ে তো গম মাইকে মাই ফলো ঠিক আছে না হয়তো 2.5 বছর তো দুঃখ বনো ভাই আর মন মজে না আর পরিবারের ফিটতেন দেখি নইলে হ্যান নইলে হ্যান নইলে হ্যান এত লাভাই হ্যান হতে নাক্কার ফোয়ারও অভাব নাক্কার মাই ফোয়ারও অভাব নাক্কার ফোয়া হতে হবে জিবা মা বাবার অনুসরণ করেছিলাম মা বাবা লোক বিয়াদ ভিন্ন করে নবীর শরীয়তের গণ্ডি ভিতর থাকে নাক্কার মাই ফোয়া হতে জিবা শরীয়তের বাদ দিন যাবে বিচার নগরে শরীয়তের গণ্ডি ভিতর থাকে ইবাই তো নাক্কার মাই ফোয়া আল্লাহ এ এলাকার নাক্কার বুঝি নাক্কার মাই ফোয়া দান করো মা বলে আমিন খাওয়া সবে বরাতুর
তসিরে যারা তো ফুসিনে তারার ফুসি দান করো আল্লাহ যারা তো সাকবাস সময় ভইয়া দিয়ে পড়া তো রসিলে আল্লাহ তারার গোগমরিত দান করো আলেম খাবেজ বারাই তেরফাত মাহবুব আমিন আর কত অসুবিধা হলো বাজি আইয়ন এবার তৈলে বোঝা যাচ্ছে ফাল খারিজ আনিল মাযাহিবিল আরবাতিব সারি মাযহাবত তো যে মানুষ বাইরে গিয়ে এটা নিজে গুমরাহ হয়তো নিজে কি গুমরাহ সারি মাযহাবর যেন মানিত গুমরাহ শুধু গুমরাহ দন নিজে গুমরাহ বদন আরেকজনের সমাজ মাঝি গুমরাহ বানাইব তখন কেন কর যে মজাবর বিদ্যাঙ্গুল দেখাই আমি মজাহাব মানি না যে কইয়ে এটা নিজেও গুমরইয়ে শেখ ফারাইলে বাঞ্চরে কি করে দিয়ে শেষ করে দিয়ে আব্দুলিল্লাহ ইবনে বার হতালা আইবো না আবাইয়াল ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তাআলামুন এই আয়াতের তাফসীর কুলি সরনা ভাই তাফসীর হাজার সর এর ইবারত না সাহেব করে দিয়েন যারা মজাব তো বাইরে গিয়ে নিজেও গুমরাহ অপররা কি করিনি এলাকা মানুষেরও গুমরাহ করিনি এতলা মজাবের বিরুদ্ধে যাইয়ে রে খতবিল আল হাদিস আল কোরআন কে কোরআন মানিলে হাদিস না মানে কে হাদিস মানিলে কোরআন না মানে ঠিক কিনা মাথাও না কদরিয়া জবরিয়া শিয়া রাফেজি খারেজি ফরকায়ে মুশাব্বাহা ফরকায়ে মুআত্তালা কদরিয়া আসলে না মাথাও না বা क्या হায়াতুন নবী ইরশাদ ফরমায়ে সংক্ষেপ আলোচনা হাদিস গুলা ফুলে রাজ্যে মেশকাতে হাদিস আছে উম্মত বনি ইসরাইলের যুগ মাঝে 72 দল আছিল আর উম্মত ভিতরে বুঝে 73 দল খদলে বাক মাতন খদলে বাক বুঝে তারা কথা না বুঝে বললেন বনি ইসরাইলের যুগ মাঝে খদলে বাক হই মানুষ 72 দল খদল 72 দলে বাক হইয়ে কিন্তু আর উম্মত ভিতরে খদল বাক আর উম্মত 73 দলে বাক হইছে ইনা কইতেন আর নবী হতবা আর নবীও হতে বনি ইসরাইলের যুগ মাঝে মুসা আলাইহিস সালামের যুগ ইতারার উম্মতল খদলে বাক আছিল 72 দলে বাক আছিল কিন্তু আর উম্মত বাক হইব দে খদলে 73 দলে কুল্লুকুম ফিন্নার আর উম্মত ভিতরে 73 দল বাক হইল বিয়াগুন দুজকি বিয়াগুন কি দুজকি উগদল জান্নাত যাইবু দলি বলনি মান আলাইহি ওয়াসাবি আর নবী খোদাই নবী আর সাহাবীও যে প্রথম মাঝে যে মতত আছে ইবা খন্দন মোল্লা আলী কারি খদ আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জাতিয়া আলা সুন্নাত ওয়াল জামাত সাহেব মদিনা জিন্দাবাদ यार ए बसम बाजे के आवाज से लिखिए असंभव खरा आवाज आवाज या के लिए ना आरो दिबर तौफीक दान करो इतरा आगे रात बल করে গেলে জওয়ানুনের গসা দিয়ে দিরা আগর দিকে নোয়াসিল নে এক সময় তারা ইনের লাই ফল আসিল আর রাত বল করে যাবে আস্তে আস্তে দিনাল কাদের সাহেব ডাক দেব আল্লাহ এর দরাজ নাইমুদ্দিন আল কাদের খতিব খত্তার আশিক রাসূল কইতেরি না ভাই খতা খতা যুক্তি ইবা ফত্তো দেখ করে বলতে শেয়ারে আইদিনী কো খলি নিয়ে দিয়ে মুজে আম বিয়া কো খুদা নে हमारा नबी मुजिज़ा बन के आया सुभान अल्लाह दिए मुझसे अंबिया को खुदा ने हमारा नबी मुजिज़ा बन के आया अल्लाह नबीर হত দিলে মুজিজা দিয়ে কিন্তু ইতরার মুজিজা দিয়ে দিন সীমিত আর আন নবী তো মুজিজা আন নবীর দিয়ে দেন আন নবীর পুরা জাত মুস্তাফা মুজিজা বারবারই ভরণ সুবহানাল্লাহ আন নবীর মুজিজা দিয়ে দেন আন নবী মুজিজার ফ্যাক্টরি বানিয়ে এসেছে দুনিয়া আবাইয়ুলাইয়ুন হায়াতুন নবী খাদিম 73 দলের মাঝে বিয়া কোন তো সগি শুধু গদল খড়ে যাইব দে
তাহলে 73 মাঝে 72 দল দুজকি আর উম্মত মাঝে গদল হড়ে যাবে জান্নাত ইবল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ এই দলই ব্যাপারে থাকতে রাজি আছেন না সাই সাই $13 হল না আসন না বেগম শেখ পাকে মানি আসন না ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা থাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যারা আছে হক দল ইতারা কোনদিন মাযহাবের বিরোধিতা করি নিয়ারিব ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম আসম সারে মাযহাবের যে মতামত ইতারা যে পদ্ধতি যে তরিকা কি করি কি ফলো করি কি ঠিক কি না বাতো না বা ইয়ারে কেউ দেখাবে রে নামাজ নাকি এত এত ইমাম আর কিয়ামত পর্যন্ত আইব না আবাই এলাজিয়া কলা ডর করি করি মজাব কদিন নমানি খোঁজলাই কান্দে হানবি শাফি মালিকি হাম্বলি অনুগা নবীর আশিক রাসূল আজিয়া দেখা যাবে তলে আকি কইলাম তাফসীরে খাসের আলোকে সারে মজাব মানুন না ওয়াজিব যারা মজাব তো বাইরে গিয়ে এটা নিজও গুমরই এলাকার মানুষ হলো গুমরা করিয়ে নাউজুবিল্লাহ তবে আর একটা বড় হইলে আর বাংলাদেশ এশিয়া ভারতম মহাদেশের মধ্যে বেশিরভাগ মানে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ খানবি মজা ও সেটা কি মজা তারা খানিবি মজাব কিল্লা আছে ওনারা কুশিনে নারাজ কিয়া হানিবি মজাব বেশি সহজ হানি মজাব কি বেশি সহজ শাফি মালিকি হাম্বলির তুলনায় ইমাম আযম যে মজাব প্রতিষ্ঠা করি মাযহাবি বাতাইনের শরীয়তের মাসলা মাসাইল অনুযায়ী জীবন অতিবাহিত করেন না অন্য মাযহাবের তুলনায় বেশি সহজ কিয়া নাই আর কাম দলিল কিয়ামতের ময়দানে হাদিসে বাগদ আছে দে 120 খাতার 100 হত 20 খাত 100 হাজার নবী বলের উম্মত কিয়ামতের ময়দানে 120 খাতারের মানুষ 120 কাতারের ভিতরে 40 কাতারের মধ্যে বাবা নবী ঈসাউল্লাহ বলে तमाम বিকরাম ওর উম্মত ইতারা জন্য বুঝে কিয়ামতের মারণ নবী বলের উম্মত তোর খাতারের মধ্যে হওয়া 73 কে বলে গঙ্গরি খেয়াল করে গেল না যাইবি কিয়ামতের মারণ নবী বলের উম্মতের মধ্যে হকাতা 120 কাতার 120 কাতারের মধ্যে 40 কাতারের মধ্যে অন্য নবীর উম্মত আর রাসূলের উম্মতের মধ্যে গাগা 80 কাতার 80 কাতার মানে হবাক 120 এর কত দুইটা কিরে বা নিয়ম করে খবর 120 কাতারের মধ্যে 2 ভাগ 3 ভাগ 2 ভাগ নন 80 কাতার মানি তাহলে তো গুণম্মত ভিতরে আর রাসূল উম্মত কি ডাবল হয় না আর নবীর উম্মত কি ওইটারা বলে মিলি 40 কাতার আর নবীর উম্মতের মধ্যে হাতা 80 কাতার অনুরূপ ভাবে কিয়ামতের মানুষ 80 কাতারের ভিতরে খাতার ভিতরে 80 কাতারের 3 ভাগ করলে কত দূরে হ্যাঁ 27 কাতার 80 কাতারের 3 ভাগ করলে খাতারও দেয় ভাগ করতে পারবেন না 27 কাতার তো কিছু বেশ কমসে দূর আর কি মনে করুন 30 90 ধরুন 90 খাতার বানান না তো 30 তার সমান 80 খাতার হলে হত 20 ধরলে 60 কাতার তাহলে আর ওকে 20 ভাগ করবে 3 ভাগ করলে হত 26 তো কিছু ধরুন না যে তোর এক কথায় কিয়ামতের ময়দানের মাঝে 80 কাতারের মাঝে 80 কাতার আর নবীর উম্মত হইল আর নবীর উম্মত রে 3 ভাগ করিয়ে নে এক ভাগ কবদি কি শাফি মালিক হাম্বলি মাযহাবর আর 2 ভাগ কবদি ইমাম আযমের মাযহাবর নর করি ফরল সুবহানাল্লাহ ইয়া হতা মুজাদ্দিদ কি না নবী আলোর উম্মত আলোর ভিতরে
120 কাদের মাঝে দেন আর নবীর উম্মত তাই বোধ 80 খাতার নবীর উম্মত বেশি আর আর নবীর উম্মতের ভিতরে 3 ভাগ করিয়ে 2 ভাগ হবে ইমাম আজমের মাযহাবের অনুসারী আর এক ভাগ তাই বোধ শাফি মালিক হাম্বলি 3 মাযহাবের অনুসারী আর সুবহানাল্লাহ তাহলে হতা ক্লিয়ার উইটারের মজাব তো বোধ এক ভাগ ইমাম আজমের মধ্যে হবাক 2 ভাগ অথবা এঙ্গনে 4 ভাগের একবার তুইতারা 3 ভাগ গাগা হল ইমাম আজমের মজাবের মানুষ ডর করে বলো সুবহানাল্লাহ ইমাম মজাব বেশি কি সহজ মজাব কি সহজ বেশি আমল করতে বেশি সহজ আমল নেই আবাইয়া ইবার হন্নিক ইমাম সোনে ইমাম শাফি শাফি মাযহাবের ফাউন্ডার ইমাম আযম আবু হানিফা যেদিন ইন্তেকাল হই এদিন ইমাম শাফি দুনিয়া তশরিফ আননে ইতারা কইতো না আর বললাই ইমাম আবু হানিফা যেদিন কি হই দুনিয়া তো ইন্তেকাল হই এদিন শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মাঝে কি হইয়ে দে মার ফেরত তো আসছে দে তো ইবাল বেলা দেখাবে সুযোগ হইয়ে না ওবি ইন্তেকালে জানাজা পড়ে ফরাইয়ে না খড়ে ঢুকে দি কবরস্থানে দাফন করবে ইমাম আবু হানিফা ইমাম আজমরে আর ইমাম সাহেব মাত্র হরাইছে দে তো ইবাল তো ফান্না পরিবার সুযোগ না হয় ফান্না পরিবার সুযোগ নইল এবার নিজে নিজে মাযহাবকে প্রতিষ্ঠা করে নগর মাযহাবে শাফি ইমাম শাফি বলে ইমাম আজমের কিতাব পড়ি আশ্চর্য হইতো এত রূপ ইমাম কেন আইবা তুফান না পড়ি নিলাম এবার কেন আই দেখানো পাইলাম ইমাম শাফি যাতে বলে শাফি মাযহাব প্রতিষ্ঠা করি হন মসলা যদি কোরআন হাদিসের হন মসলা বুঝতে কঠিন হইলি বুঝন নইলে বলে ইমাম শাফি বলে গাট্টি মুস্কা বাঁধি ইমাম আজর মাজার জিয়ারত যাইতে হন শরীয়তের মাসলা যদি আটকে গেলে বুঝন নইলি ইমাম শাফি বলে গাট্টি মুস্কা বাঁধি খড়ে যাই তুই উযু খালাম বানাই ইমাম আজমের মাজার যাইতে যাইয়ের মাজারে বাগর সামনে দূরে খান নামাজ সরি দোয়া করি আল্লাহর দরবারে আর তুই দোয়া করলে বলে ওয়ার ইমাম আজমের উসিলাই মাসলা জিয়ান মধ্যে ফতোয়া জিয়ান কঠিন আটকে গিয়ে কই ইয়ার ওয়ার জিয়ারত করনার ওয়ারে বুঝতাই যাইতে এত ইমাম শাফি খদ্দে আই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হইল ইমাম আজমের দাফনের পরে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি তাই ফয়জাত বরকত হাসিল করে সুবহানাল্লাহ আজিয়া বহুত ভাই হল ইমাম আজমের আবু হানিফার সমালোচনা করতে আসেন নাই এরে বেড়া হারতে আসেন নাই আপনারা কি সমালোচনা করবেন হাত তুলে বলেন কেউ সমালোচনা করবেন ইমাম আজমের মাযহাবের বিরোধিতা করবেন हमारी आका हमारे मौला हमारी आका हमारी मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारे मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारे मौला सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लालेकुम लक़द ज़ानल बेलादा वमन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा सल्लल्लाहु अलैकुम इमाम आज़म
ইমাম আজমের লই মোকাবেলা করা মোনাজারা করা তো দূরের কথা, ইমাম আজমের ফতোয়া লই মোকাবেলা করা তো খণ্ডন করা তো দূরের কথা, ইমাম আজমের ছাত্র এবার যোগ্যতা আছে নিও ভাই। হাল লইয়ে নে হরে কি হাত আদা বিয়ারি কি এর খবর লাগবে, আদা বিয়ারি বলে জাহাজের খবর ল হরে আদিনা তোর ভার হরে সল একের খার খাল্লা আল্লাহ মাঝে ফিরল মস্কার। যে ইমাম আজমর ফয়ুজাত বরকার নইলি এলমে ফাকার ইমামল মুস্তাহিদ রাজি মুস্তাহিদ শরীয়তের মাসলা বাইর করে নিতে যার ফয়ুজাত বরকার নইলি কিয়ামত পর্যন্ত যেটুকুন ইমামল আছে, ইমাম সাহেব, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আলীদের তিন মাযহাব গরিল ইতরা দাদ বলে ফয়ুজাত বরকার লই দি ইমাম আজম তো এই ফয়ুজাত বরকার দর করে ফরমান সুবহানাল্লাহ। আবা আর এখন মজা বললো নামাতাকা আর না হানবি হন এই এতদিন বাদ খত নামাজি এই তো এই মাথা অল্প করে ফেলে বস আর হানবি নে শাফি হানবি হ নাকি ও বিয়া করবে তো হন্দের বেলা হামিন নাম না বড় বললা বসত বিয়া করে ফেলে ফেলা বিয়া করে এটা কামিন নামা মাইজা আছে তো জামব বিয়াতুন খন্ডিকে খাতুনের মাযহাব কি লেখা থাকে মাযহাব হানফি বর্ণ সুন্নি আমাকে নামাতাকা ধর্ম ইসলাম আসেন না মাতা বাবা এটা সুন্নি দিয়ে এর লেখা আছে তাহলে নওয়াজ আল্লাহ মাযহাব হানফি কেয়া মাযহাব হানফি কোয়া বড় এই লেখা কবর কামিন নামা আতিকে উগজুদ অন্য মাযহাব রইলে আমাকে নামাতাকা ইবা মাযহাব মানে জামাইয়ে বউকে দিবে লা মাযহাবি কি লা মাযহাবি মাযহাব না মানে অথবা বউকে দিবে কি হানিফি মাযহাবের অনুসারী জামাই দিয়ে দিবে লা মাযহাবি তে মাযহাবের তেসরা হনি মেমর না মানে ইতিহাস টাঙ্গরে ফাক করিয়ে না স্টুয়ার ফাক করিয়ে না অ্যাঙ্গরিয়ে থাকে মাযহাব এদিকে বহুত আছে না ভাই বলন না আছে না নাই আনা কুশল হনবা এন্ডিকা মুসল্লি হতো না রাস্তানে ভাড়াতে খবরদার বিদেশ গিয়ে টিয়া হামে বেল্লা ভাই সৌদি আরব আলাল পয়সা হামে বেললে এই পয়সা তো নষ্ট খেলা করি ফেলাম তখন তোর তুই দিয়ে টিয়া হামে বেলা টিয়া হামে আইসে বিয়া করতে না এটা খাস সৌবত পাইয়ে খরচ জানে ইটার বড় সৌবত থরিয়ে নিতে যা সিনা তার তাদের নাই ইভান ইতো বাগের আইয়ে নে এর সাথে ৯৯ জন হানফি তুই আয় মাঝে দিয়ে আবার সিনা তার বান্ধব দে মাঝুদি টাঙ্গালে ৪-৫ ফাঁক করি এনে তুই ইউজ আর ৩-৪ জনের জায়গা মারি ফেলা ইউজ খড় পাইছ তখন ইন মারি ফেতনা সরণ কি সরণ বাতন না ইন যদি ফেতনার দি ফেতনা সরণ আবাইয়ন আইয়ন আইয়ন খবরদার তো শতান নদী বলে তুই ফাঁক জিয়ান করি বসতি আর তো শতান আরো নাশ করিব তোর তেমনি কিল্লা ভাগ করি বসতে ৫৭ ল্যাঙ্গুরি হইতে না টাকা রেঙ্গের ভাতরা করে দিবেন ল্যাঙ্গুরিয়ে নিয়ে কি হলো আর আরে ওয়া ঠেলা চালাচ্ছেন ঠেলা চালান আবার বিয়া দেবে মাফ করিবেন কিছু মনোনয়নের বিষয়ে না আর দিই তারা তৈলে বোঝা যাচ্ছে এনে কোটি কোটি মানুষ হানিফি মাযহাবের অনুসারী এলা মাযহাবি উল্টা পাল্টা নামাজ স্মরণ মানে মানুষ অনর ভিতরে ফিতনা ফসাদ সৃষ্টি করন ঠিক কিনা বাবা অবাইলাইয়ন ইয়ানি কুগো মাসলা শুনুন ইন বল উলামা ইকরামল তোরে হাদিস জানা আছে সংক্ষেপে আজিয়া বড় বাইয়ল খর হানাফি আলা হাদিসের মধ্যে নামাজ সহ বিভিন্ন মত বিরোধ আসলে মাতন নবা ইনের মীমাংসা হদিন হলে রাইজেবি অবা কেন আলা হাদিস হানাফিলে বহুত শরীর বহুত আকীদার মাসলা মাঝে কি মতানৈক্য না ওই মাতন নবা এই মতানৈক্যের মীমাংসা দিতে গেলি কিতাবুল আলোকে আর রাতিয়ে কইলো আয়সাত করে নেরি তবে জিয়াম বর্তমানে বেশি চলেরই যাও কইয়া বলে সিনা তার নামে দিয়া ঠিক কিনা মাতো না জিয়াম বেশটা হাজার নজে কে আইয়া মসজিদ আইতে দে হাজার নলি আর দেখানো যাচ্ছে আবাইয়ন আয়ন 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 সিনার উদ্যাত বাঁধন নান ইবো হাদিসত আছে ওই সেখানে মাথা খাইতে ডরা সিনার উদ্যাত বাঁধন নান আসা হাদিস এতলা আলা হাদিসে কি খরা তলা সিনা তার দানে দেখো না
আর আপনাদের হাদিসে বেতা আছে। আবার নাবির নিজে মরুদ ফল আপনাদের ইয়ানো হাদিসত আছে, ঠিক কিনা? সিনে আপনাদের ইয়ানো আছে হাদিসত, নাবির নিচে আপনাদের ইয়ানো। কিন্তু এই মসলাইনের ব্যাপারে আর তো মজাহাবর অনুসরণ করা করিব। মজাহাবর যদি অনুসরণ করি সমস্যার সমাধান হয়ে যাইব। সুবহানাল্লাহ। একা হইম না হানফি মজাহাবের পক্ষ আর যে মজাহাবের মুকাল্লিদ, যে মজাহাবের অনুসরণ করি ইতার পক্ষ তো কি ফায়সালা দিয়ে জানো না? ও আলে হাদিস সিনার উদ্যান বান্ধব দিবে হাদিস যদিও বা ঠিক হইল, কিন্তু মোর তলাত বাঁধিব দে নাবির নিসর হাদিস ইবার ওর আমল করি, ঠিক কিনা? মাথা আলাবা তাহলে নামাজ মাঝে নাবির নিসার বাঁধনি জানো হাদিসে আছে, সিনার বাঁধে দিয়ে জানো, কিন্তু খৈবার ওর হার আমল করিব ইয়ান দেখাই গম করিব। হামেদি মাজাব ত্রাই নামাজ হইবারে কি দিয়ে আল্লাহ জানে প্রেম মাথাত কি দি ইবা হতে ন মজাব হানফির পক্ষ তোর ফতোয়া দেবে না। তো আর কি করিবা মাই ফলে আব্বাদি বাঁধে বুকর ওর সিনার ওর ইবো হাদিস ঠিক আছে, তাহলে মাই ফলে আমল করিব তো খৈবার ওর এলো মাথাতে সিনার ওর আপনাদের ওর ইবার ওর আমল করিব তো হাদিস ইবার ওর খারাপ মাই ফলে মহিলা সিনার ওর আব্বাদি ব্যান করি। আর পুরুষ আব্বাদি বলে নামাজ নাবির নিচে হঠাৎ মাতন না কামাতন না নাবির নিচে করে কি বাঁধিব হঠাৎ বাঁধিব এড়ে হতো না করে তাকে নামাজ ফরিব খেঙ্গুরি না জানে আট খড় বাঁধিবেন চা খনছে আমি নিচে বাঁধিবেন আট ইয়ানোর ইয়ান এঙ্গুরি রাখিবেন নাকি ভাইয়া ইবা দেখুন না ভাইয়া কান্য নিব দুপুর গলিরি ইবা ক্লিয়ার আতর হাসা এঙ্গুরি ধরি মাই তারা হইতো না দেখুন না, ঠিক আছে না? এবার ইয়া হতো না করে থাকে হতো না করে থাকে। হাই আল্লাহ কবুল করো এভাবে করবেন কেন? আরোগ্য মানুষ হ্যাঁ মোটা দে এই বাবা করে নাবিন নিচে আত্মানি লিতাতুন হ্যাঁ খেয়ে উদ্যম হাজির এবার জেদ্দুর ফারে ওজোর কারণে দ্রুমায় কি বাদিন কে মানুষ কি দে মোটা দে শরীর মোটা দে নাবিন নিচান নিবে সুযোগ এবার জেদ্দুর নিকটারে শরীর হাতে শরীরে তো হতে দূর কি করো আত্মা দিন। আর ওরা আইলে অনলে মেরামিকে ফোনা মানুষ আর তেন দিয়ে লেঙ্গর দিয়ে তেরে সুন্দর করে এভাবে কি আবার ইয়ার দুনুয়া হাদিস শরীফ দুনুয়ার ওর আমল করা করিব, কিন্তু আমল মাই ফল খৈবার ওর করিব মরুতল খৈবার ওর করিব ইয়ার ইমাম হলে শিখা দিয়ে দেয়। তাহলে সিনা তাত মাঝে নামাজ দিয়ানো আছে নাবির নিসাত মানে দিয়ানো, কিন্তু ইমামের মজাব মানা করিব। হানিফি মজাবের পক্ষ উত্তর ফতোয়া করে কম জানেন না যে হাদিসের মাঝে সিনা তাত বাধ্য হইয়া নামাজত হাদিসি বে আমল করিব দে নারী জাতি হলে হাদিসি বে আমল করিব দে কোন জাতি হলে মাই ফল সিনা তাত বাঁধিব। আর যে হাদিসের মাঝে নাবির নিসাত বাঁধন আছে এ হাদিসের ওর আমল করিব দি মরুত ফলে হাদিসি আমল করিব তো হারাম মরুত ফলে কিয়া। এখন ইতারা দিন আর না মানি আর নাবির নিসার হাদিসি মরুত ফল না মানে আর হড় বাইন্দন দে তাহলে ইয়া মাই ফলে ব্যবহার আমলিতে রাইয়া তাহলে বোঝা যাক তাহলে এতদিন বেড়া আসলে বেড়া থাকতে মনে নখর সিনার ওর আড্ডা তো মানিতে তো মাইফো যেতে মনে হক দিনি কি যাইতে মনে হক দে কেন যুগ যুগ ধরে দেখতে লাগে কিন্তু মাইফো হলো হঠাৎ বাঁধে সিনার তো বুকুর উদ্যান বাঁধে, তাহলে এই বেড়াও যাতে বাঁধে তলিটা তো বেরিয়ে যেতে মনে হয় কি যেতে মনে হয় বেরিয়ে যেতে চাচ্ছ না মাইফো যেতে চাচ্ছ না নলিত দেখে বুকুত বাঁধে তোরা তুই বেড়া তুই বাঁধিবি না হরে। আজি একটা দরকারে কথা হইব আমরা গঙ্গরি খেয়াল করবো ইমাম আজমর ব্রেন ইন আল্লাহ হরুফম দিয়া আল্লাহ এবারে খেয়ালম দিয়ে
মেডির স্বর্ণ হলে স্বর্ণ কেন হলে বিয়ার দলিল দিয়ে প্রমাণ করি তের ইমাম আজম রহমতুল্লাহ 55 বার রস করিয়ে দে খবর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ 55 বার রস করি দাতাগঞ্জ বল্লা গরিব আলী খিজমিরি কশফুল মাহাজুবের ভিতরে গোরাওয়াইল লেখেন দাতাগঞ্জ লাহুরি লাহুর দিবার আলী হিজমিরি হয় মোদবর আল্লাহর ওলি ইবা কশফুল মাহাজুবের ভিতরে লিখে দেন দাতাগঞ্জ লাহুরি খদরা আইতু রাসূলুল্লাহি বরবরি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আয় ঘুম মাঝে স্বপ্ন মাঝে আয় দাতাগঞ্জ লাহুরি আর খায়াতুন নবীর আল্লাহর ঘর খানে কাবা সারডা খাতি তোয়াব করতে দেখি ভাই আয় না কাবিয়াকুন বইয়ুর এশাক ফারার বাইয়ুল আজিয়ান আল্লাহ তবরুকের ব্যবস্থা না করে গরগে দেখতে না আর বাইয়ুল না করে বললা তবরুকাতের ব্যবস্থা করকে না অনার ফ্যাট বড়ি খাবাইন দাঙ্গুর তোর বলো লিখে আনবে কারণ কাদুর শরীফ বরং সাল্লে আল্লাহ রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আল্লাহ হাবিবিনা मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अल्लाह रसूल सल्ले अल्लाह मुहम्मदीन सल्ले अल्लाह हबीबना सल्ली अला मुहम्मदीन अल्लाह कबूल करे आमीन खाना দাতাগঞ্জ লাহুরি হতে আয় ঘুম মাঝে দিলাম আল্লাহর পিয়ারা নবীরে আল্লাহর সাজ্জা বলার ঘরে সাড়ে খাতি পুরা সুদারে ফাঁকি গিয়ে মানুষ গলে তোয়াফ করে সুবহানাল্লাহ কি করে দে তোয়াফ করে তো মানুষে কেয়া তোয়াফ করলে কোলর লইয়ে গুড়া ফুয়ারে কোলর লইয়ে কি করে দে তোয়াফ করে দে এরকম প্রমাণ আছে দাদায় নাতিরে কোলর আল্লাহর ঘর তোয়াফ করে আছে না নাই না না এ নাতিরে কোলর আল্লাহর ঘর তোয়াফ করে দে এরকম আছে না নাই এখন আর নবীরে দেখে দে সুলদারি জো গিয়ে ফাগিয়ে নে এন্ডি কেউ গিয়ে গিয়ে সাদা হইতে হইতে আর জায়গা নেই ফোয়ানা সুল ফোয়ানা দাঁড়িয়ে মানুষকে কোলর লইয়ে না আর নবী কি করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তোয়াফ করেন না করেন দাতাগঞ্জ লাহুরি ডাক মারি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে দাদা এ না এ নাতিনি খুললো তোয়াফ করে দেখিলাম আজিয়ান দিক্কা পুরা মানুষ করে তোয়াফ করতে রাখতে দিবে খনে কার হন না আর হায়াতুল নবুত্ত দিও দাতাগঞ্জ লাহুরি আই নবী সে সুলদারি ফাঁকি গিয়ে পুরা মানুষ করে কুলল লগের বাইতুল্লাহ শরীফ তোয়াফ করি ইবইদা আর উম্মতুর সারা ইমাম আযম ইমাম আবু হানিফা সুবহানাল্লাহ সালাতুন ইয়া ফরন না সাবাস এনে এন্ডি কালসি মানুষ কেন থাকে সাতটান খাই মহনা দুরূদ শরীফ ফরাত তাকিবেন দেন ইয়া খাইতো চাই আর বহু সব ফাগা চাই দুরূদ শরীফ খন করিব চাই খন চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ बिगड़ी हुई बनती है हर
मदीने में गमखार मोहम्मद की है साथ मदीने में सला दुनिया शहीन शाह आलम आलम शहीन शाह आलम आलम मदीना रसूल था आमिनार दुलारा हालिमार जानी जान आमिनार दुलारा हालिमार जानी जान सलातुल या रसूलल्लाह কষ্ট অন্য খনবা আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে দিতে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় দু জাহানে দিতে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় সালাতুল ইয়া রাসূলুল্লাহ किसी चीज की कमी है मौला तेरी गली में किसी चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अखवा तेरी गली में किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अखवा तेरी गली में सलातुल या रसूलल्लाह अलैकुम मर्द झूली मेरे या रसूल अल्लाह लौट कर मैं न जाऊंगा खाली और नवासों का सदका हो दर पे आया हो बन कर सवाली सलातुल या ইমাম আজমরে কেশরাইদের এবেড়া পৃথিবীতে আছে না ইমাম আজমর ছাত্র এবার শিষ্য এবার যোগ্যতা তোমার ভিতর নাই খনাদা বিহারি জাসর খবর লদে ইমাম আজমর এলম মাবিদের কিয়ামত হইতে দেন বেড়া যে দুনিয়ার নুয়াইয়ে ঠিক কিনা বাতো না বা কি হইতো লাগিও ভাইয়ের বন্ধু অনুন ইমাম আজম আবু হানিফার মাযহাব খন্ডিকা সহজ সন ইমাম আজমের ফাকাহাত সন ইলমি ফাকাহাত আল্লাহ খন্ডিকা ইমাম আজমের ফাকাহাত দান করি সর খেয়াল করুন মাই বড় খড় বাঁধে সিনারুয়ার মরতল খড় বাঁধিব কিন্তু দুনুয়া হাদিসত আছে নাই কিন্তু মরুত বোন বাঁধে দাজিব নাবিন নিছে কিন্তু এখন আইয়ে খোদন নাই বড় জাগাত কি বাঁধের আর বাঁধের তাহলে বুঝা যাবে ইবা ইমামর ফলন করে নমানের হানিফি মাযহাবে ডিসিশন দিয়ে হাদিস দুনুয়া শুদ্ধ হইল সিনাত বাঁধানো জায়েজ নাবিন নিচে বাঁধানো জায়েজ কিন্তু মাইফলের কিল্লা সিনাতাত বাধ্য হয়ে জানো না আর নবীর হাদিস দ্বারা প্রমাণ কেয়া দুইয়ার কারণে আবদ্ধ হইম প্রধান তৎকালীন যুগ হইম না তৎকালীন যুগের বিয়াদবি মাফ করিবেন কাফের হলে মখিল হলে যেতে নামাজের নিয়ত বাঁধি
তকবীর দাঁড়িমা হসিনা মাঝে কি বানতো আড্বান্ত হয়ে দেখিলা জানো না এ যুগম মাঝি কাবের মুশরিক হলে কি করতে জানো না বেয়াদুই মাফ করিবেন মহিলা হলো বড়ি মাঝে সিনারিকা কাফর হলো নজর দিত ইতারের স্তনরিকে আগ বাড়াইতো নামাজত আত্মা দিলে কাফর অলিককে খেয়াল করতো ইতারের স্তনরিক আগ বাড়াইতো সাথে দুষ্টামি করতো এতাল্লাই সিনাম মাজান করে আত্মা দিতে আইলে সিনান আতর দ্বারা জাফি গেল গই কাফর অলিককে খেয়াল করিবার সুযোগ পাইতো না ঠিক কিনা বা তো আলাবা এই কারণে মকিল আলাদ করে বাঁধিব সিনাত আর মরু তোলের নামাজ তিয়ালি ইতারা সিনাত যদি আত্মাদা দেয় তাহলে ইতারা লঙ্গি ধরে কি মারিব নামাজের ঠাম মারি খুলে দিব এতাল্লা অমর তল তোরা নাবির নিচে লঙ্গির গিটটার তলে দেওয়ার ঠান বান বাঁধিলি তারা ঠান মারলেও সহজে খুলি নারিব তুই এক করে আত্মা দিতা এটা ঠান মারি লঙ্গি করতে করতে তোর নামাজ আলাই যাইবে ঠিক কিনা বল আল্লাহু আকবার আরে রিসালা আরে গৌসিয়া আদা করিবে নামাজ প্রশ্নে জুলুসিতে মিলাদুন নবী ভাই উলুমায়ে আহলে সুন্নাহ অসুবিধা হলো আর বিষয় জিয়ান দিয়ে আইয়ার বাদ দিয়ে হন্য হলো ইতারা আরো হয়ে মজাবর গুরুত্ব কোরআন হাদিসের আলোকে এবং আলা বিজুন্দর কি হানে ফিরলে কোন মুসলাম মাঝে ইখতিলাফ হই দিনের মীমাংসা ঠিক কি না মত হলো তো আই এদুর মাঝে হতা বিষয়বস্তু কথা ভুলি গেলাম আর একবার আর ভাই কিন্তু হই না এটা আইও না দিন দেখি তোমাদের বিষয় কেন দিন তবে এক সময় আই সোকারাই বিষয় ইয়ার এরপর আয় সাইদি হঠাৎ করে সাইদি ক্রিয়ার বিষয়জ্ঞ দেখা যায় আর তো বিষয়ের কথা ন হয় নহলে কিন্তু চিন্তা করলাম না আইন দিয়া আয়াত খেয়াল করে কিন্তু মেমোরির মাঝে গাঁতি লইতে ফরিবেন নাই এবার মুখে তুত্তরার লিফলেট যেতে দেখে আঘাত দিবেন ওইবার মজা বড়ুর আয়াতিবে ভুললে ভালো এন ফিরিয়ের মোমর অতর্কা ফেলা ইবে দাঁড়িয়ে ফাস আলু আহলা জিকিরে ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ কবুল করুন আমিন খানা আশা করি আমরা মজাবুর উপর ধারণা পাইতো না একদম তো আল্লাহ দিলি আল্লাহ ইউলাইয়ন তাহলে বুঝা যায় কাফের হলে আরে কি মাইত দে খোল আমার ট্যাঙ্গরি বোন আমার তো মাই ফলরে মাই ফলর কেন লুবনীয় বড়ির ভিতরে একখান হইলে সিনা বিয়া তুমি মাপ করিবা মা বোন তো আছে কাফের হলে মুসলমান মাই ফলর ইকাস্তরের ইকাত বাড়াইতো দেয় এতাল্লাহ হাদিস মোতাবেক মাই ফল খড়ে হাত বাঁধিত আর মরুতলের নাবির নিচে হইয়ে দে আটকিল্লাই তোরারে লঙ্গি ধরি নামাজ নিয়ত বাঁধি ফেলে তকবীর তারিমা লঙ্গি ধরে টান মারলেও যেন নকলে নাবির নিচে তোরা হাত বাঁধি আবার ক্লিয়ার হয়ে নিয়ে হতো নিয়ে এক কান 2 নম্বর জবাব দিও না 2 নম্বর উত্তর কি জানন আজিয়া বা বিভিন্ন মজাব না মানি হইতে লাগত মুসিবতর নফর গিয়ন খবরদার খবরদার বিয়াদবি ন করিবেন বায়ুল বন্ধুবন মহিলার বায়ুল বন্ধু মহিলার সিনল দেখি জানান না মহিলার যৌন উত্তেজনা মহিলার যৌন উত্তেজনা সৃষ্টি হবে সিনাতুন মহিলার আল্লাহ তো মা বোন বোরে দি মা বোন বোন তোরা সব মান্য করিবেন জামাই বোন সংসার জামাই বউ সংসার করে মহিলার যৌন উত্তেজনা সৃষ্টি হবে সিনাতুন এতলা নামাজিয়ান একমাত্র খোদাল্লাহ গরিদার ইবাদত এই নামাজের মাঝে ইখলাসিয়াল্লাহ দুনিয়ার অনেক কিছু কুমন্ত্রণা নারিব ও ভাই বল তোরা যেতে সিনার উদ্দি আল্লাহু আকবার কয়াত তানসিবি দিবি সিনার জিয়ার উত্তেজনার যৌন উত্তেজনার খারাপ খেয়াল জিয়া নাইব ইয়ান তোরা সিনা তুন্দুর হই যাইব ভাই ঠিক কিনা মাতা না আবার যৌন উত্তেজনাই তো এবাদতের মাঝে দরকার নাই, এত এবাদতের বাইরে ঠিক কিনা বা তো না মানুষ যাতে
আল্লাহু আকবার বে তাকবীর তাহরিমা হনা না হ ইদান উগা তাকবীর জিবা আল্লাহু আকবার কইলে আলাল জিনিস হারাম হইছে কই ওইটার নাম বলে মাখন না হালাল না হালাল না ইনকি মাথা ঠিক আছে না মাখন না হালাল না হদ্দি হতা হন না হালাল না হালাল হতা হন না জায়েজ এখন আল্লাহু আকবার রাত বাঁধিলে জায়েজ আছে না ওই ইতার আল্লাহু আকবার রাত বাঁধিয়া কইব ওটা বাক্কাই না হড়ে যত দেন কইব ভালো ইতারা এই মাথা ঠিক আছে হলের ওয়াজ করে কি আল্লাহ আল্লাহু আকবার রাত বাঁধিবে রাগতি আরাম মক্ষণ আরাম ভিতর হারাম বাইরে কিন্তু নামাজের বাইরে ওদিন আলাল আছে না নাই মাখন না হালাল হতা হন না হতা হন না জায়েজ আল্লাহু আকবার যে তাকবীর হতা হইতে না হতাইয়া বই হইল তাকবীর বা বান্দার ওয়ার কি যোগী হই জায়েজ খামো হালাল জিনিস কি যোগী হই এতলাবের তাকবীরে তাহরিম হয় ঠিক কি না মাথা তাকবীর তাহরিম মানে যে তাকবীরে বে কি করি বেলাই আল্লাহু আকবার ওয়ার বে কি যোগী হই হারাম হই আবাইয়ালাইয়ন কি বোঝাইতো সাহেব নারিয়ালের উত্তেজনা সৃষ্টি যখন সিনাতুন আমাই বল কুরআনে আল্লাহু আকবার কো সিনাত বাঁধিবি ইয়ান উতুরাতুন উত্তেজিত অদিয়ান ইয়ান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবি নামাজ সাল্লাল্লাহু আর মরতলের ব্যাধি মাফ করিবেন পুরুষের উত্তেজনা সৃষ্টি হয় নাবির নিচ থেকে কি নিসতুন নাবির নিসতুন উত্তেজনা সৃষ্টি হয় ও মরতল তোরা যাতে খোদাল্লাহ ইবাদত তোরা সাজদা করিবেন রুকু করিবেন লাতিয়াইয়স এ নামাজের ভিতরে যাতে নাবির নিসাত বাঁধিবি তোর উত্তেজনা ইয়া নামাজের ভিতরে খাই করি ফানি হই যাইবি খোদার খেয়াল ছাড়া আর কিছু খেয়াল নয় গো ইয়া এ বেড়াই দিয়া নাবির নিচে চাবি ধরলে তো উত্তেজনা কি যাবে পুরুষ হলের কি যৌন উত্তেজনা কি যাবে বন্ধ হয়ে যাবে নামাজের মাঝে কি তালাক তাইলি আরো ডর করি হন না কি তিলাত তাইল বাবা নাবির নিচে আর ই এমএস এবেড়া যদি আত্মার হড়লে ইয়ে দয় সিনালে ইয়ে দয় তাই যাতে যার কয় শুনিবে শুনিব নামাজের মাঝে গড়ের কথা বাড়ির কথা বোয়ানের কথা কি হন বান্ধবীর কথা বন্ধুর কথা কেন খারাপ খেয়াল আইতে না পারে উত্তেজনার কেন এরকম একটা খেয়াল আইতে পারে এতলা নাবির নিচে একটা কি বাঁধ অমর তোলাত বাঁধ যৌন উত্তেজনা নিবারণে যাবি ইয়ার কি যাবি ইয়ার স্টপ হয়ে যাবে ওয়ার ওয়ারে ঠিক কিনা কথা হলো সুতরাং ইন বেশ সাইমিককে বিবেচনা করি ইমাম আজমের মাযহাবের যে ফয়সালা দিই এই ফয়সালাকে খনিকে পৃথিবীর দিতে পারিয়ে না এতলাই আর মাযহাব হানাফি আর এশিয়া মহাদেশ সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ কাকা ইমাম আজমের মুকাল্লিদ ইমাম আজমের মাযহাবের অনুসরণ করে অনুকরণ করে দে সারা পৃথিবীর 2/3 বেশি মানুষ ঠিক কিনা মাথা না ইমাম আজমের মাযহাবের আজীবন মানে যেতে রাজি আছেন না একাতুলি হর খারা খারা আছেন না রাজি আছেন না ওরা বাস আপাতত দুসল্লা কা দুরূদ শরীফ পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ऐसी कुदरत ने तेरी सूरती सवारी या रसूल दोनों आलम कोई शक्ल प्यारी या रसूल সালাতুন ইয়া ভাই আর বাদ আশর হইতো না আশর অদল ইয়ো সারা গাটা মাস গিয়ে তো আই উঠতে দি আনি যাক আয় আসলে খুব অসুস্থ মানুষ ইনা ওনার ভিডিও দেখাইলে ওনার ডরা যাবে আমি এত লাই ভিডিও আয় আনা সব জিয়ান দি
পৃথিবীর চট্টগ্রাম বিভাগ যায় তোর সময় কি এই বউর তো জানা যেহেতু আই গড়ি ব্যবহার নগরী গড়িও নসাই তখন করি বসে আজ একবারও চাই নে নসাম মাঝে সারা গাড়া বাজবি আড়াই ঘন্টা ইয়োগি আয় আল্লাহ রহমত কোনদিন গড়ি চা না যায় না আর লাড়া বান্না গাড়ি খদ্দ এত লিচু খবর করি মেরে শরীরে সকালে মাদ্রাসা আছে ক্লাস করে করে লং টাইম জার্নি একদম 8-10 ঘন্টা জার্নি একটু দূরত্ব সুস্থ তাহলে করিব না তুই সুস্থ তাহলে মাইজু আওয়াজ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলমান দোস্ত জিন্দাবাদ কোনো হন মারহাবা আইবনে দমনারা আর বদ্দা যাতাই রাইন তুলনা ইয়া হবো দুইবারে নারা দিয়া আর বাইয়ে নজর দে আবার তো দিবেন বেশ আছে ওগো নারা তো আয়কা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া শাহে মদিনা প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব কিবলা মারহাবা মারহাবা হন আগি অবা আর গলা তো সে দুরাসাজ এবার খয়সা নেই আর তো ঠান দিয়ে লইয়ে সপ্তাহ অসুস্থ ছিলেন বেশি মেডিকেল থেকে দোয়া করিবেন আল্লাহ এত অন্ধারের সমদিক দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ ইন্দি জন আয় শেষ করে দিন আয় আর কথা বললাম বই যাবে আল্লাহ মনের খবর যাই ইন্দি জানার বন্ধ আছে ayun biyong boyun boyun yung boros আমাদের সঙ্গে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মেহমানে আলা পবিত্র মহামদিয়া ভোজিয়া সুনিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় বিশিষ্ট আলমী মুজাহিদের মিলাদ ফখরুল আলমী হযরত হাসান হাসান জাকারি সাহেবুল্লাহ মাদানী ওলালী তশরিফ এনেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দৃষ্টি করে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যাক আপনারা যারা বাইরে আছেন মেহরবানি বইজন আগের নরগন্তি ফেলে এখন শেষ আল্লাহ বেওনার কবুল করুক আমিন খান আমার একটি বিষয় দিয়েছেন মাযহাবের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে এবং হানফি এবং আহলে হাদিসের মধ্যে যে কি মতানৈক্যপূর্ণ যেগুলো মীমাংসা ইখতিলাফের মীমাংসা বলেছেন আমি দুই একটি আপাতত বলেছি যেগুলো দৃশ্যমান বর্তমানে বেশি দেখা যায় এগুলো থেকে আপনারা দূরে থাকতে রাজি আছেন তো দূরে থাকবেন তো সবাই দূরে থাকবেন তো আল্লাহ বলেন কবুল করুন আমিন আয়াত পেরিনের পরিশেষে আজের বরকত মন্দির রাতি অনাবো সেতন তাইবেন কিয়া ইন্না দামাতালাসি তুফিয় গদাবার রব গুনাহগারের সগর ফানি বলে আল্লাহর গুসারে ঠান্ডা করে দিয়ে ডর করে পড়ুন সুবহানাল্লাহ কাদর শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है सुभान अल्लाह जिसने लाकर कलाम में इलाही दिया
जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहे, यूं तो जन्नत में सब है मदीना नहीं। सुभान अल्लाह। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। जन्नत बेन আছে কিন্তু মদিনা নাই, কিন্তু মদিনা শরীফ তো জান্নাত আছে। সুবহান আল্লাহ। ये तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ली अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ली अला, झूम कर कह रही है इबादी सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, यो तो खुशबू ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আল্লাহর জিন্দেগিতে একবার সোনার মদিনা দেখো। আমিন খানা আর কে ডর করি খানা। ও শহরে মুহাব্বতি जहां मुस्तफा है, वो शहरे मुहब्बती जहां मुस्तफा है, वह घर बनाने कुछ चाहता है। আল্লাহর জিয়ারাতুল হারমানি শরীফের নসিব করো আমিন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করো। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আমি খুব নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, এই কারণে যেহেতু আমার কোনো বড় ভাই নেই, এই জন্য আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আল্লাহ আমার বড় ভাই আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা হাসান আল কাদি, আপনাদের রাউজানের গৌরব, চট্টগ্রামের গৌরব, পুরা বাংলাদেশের রত্ন আর গৌরব সুন্নিয়ত।